তো আজকে আমরা আল্লাহর ঘর খানে কাবার মধ্যে যারা হজে গিয়েছেন সেই হজের প্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে যে ইবাদতগুলো দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইবাদত হিসেবে নামাজ দিয়েছেন, ইবাদত হিসেবে রোজা দিয়েছেন, ইবাদত হিসেবে হজ দিয়েছেন, ইবাদত হিসেবে যাকাত দিয়েছেন। এগুলোর মধ্যে কিছু ইবাদত হচ্ছে ইবাদতে বদনী, শারীরিক ইবাদত। কিছু ইবাদত হচ্ছে ইবাদতে মালি তথা মালের ইবাদত। আর কিছু ইবাদত হচ্ছে ইবাদতে মালি বদনী একসাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ ফরজ করেছেন। আমি আপনি মসজিদে নামাজ পড়ার জন্যে, জুমার নামাজ, পাঞ্জেগানা নামাজ পড়ার জন্য এসেছি। এই আসার ক্ষেত্রে আমার একটা টাকাও খরচ হয় নাই। আমি আপনি ঘর থেকে হেঁটে মসজিদে এসেছি, 5টা টাকা খরচ হয়নি। এসে আমি নামাজ পড়তেছি, নামাজের জন্য কোনো টাকা দিতে হচ্ছে না। সুতরাং এটা হচ্ছে ইবাদতে বদনী, মানে শারীরিক ইবাদত। আবার কোনো একটা গরিব দুঃখীকে দেখলাম, কিছু দান করলাম, সামর্থ্য হয়েছে, যাকাত দিলাম, এটার নাম হচ্ছে ইবাদতে মালি। মানে আমি ইবাদতটা করেছি টাকা দিয়ে, সম্পদ দিয়ে, দান সদকা করে। আবার আমার আপনার অনেক টাকা হইল, 5 লাখ 10 লাখ টাকা হইল, আমি আপনি আল্লাহর ঘরে গিয়ে হজ করলাম, এটা ইবাদতে মালি, ইবাদতে বদনী দুটাই। কারণ হজে যাওয়ার জন্য আপনার টাকা লাগবে, হজে যাওয়ার জন্য আপনার ধন সম্পদ লাগবে, আবার হজ করার জন্য শারীরিক শক্তিও লাগবে। হজ এক প্রকার যুদ্ধ, হজ এক প্রকার যুদ্ধ। শরীরের সর্বশক্তি দিয়ে হজ করতে হয়। সুতরাং হজের জন্য টাকাও লাগবে, হজের জন্য শরীরের শক্তিও লাগবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে নামাজ পড়ি, এ নামাজ হচ্ছে ইবাদতে বদনী, শারীরিক ইবাদত। যাকাত হচ্ছে ইবাদতে মালি, মালের ইবাদত। রোজাও হচ্ছে ইবাদতে বদনী, শরীরের ইবাদত। কিন্তু হজ হচ্ছে ইবাদতে মালি, ইবাদতে বদনী দুটাই। তো আমি চিন্তা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে যে ইবাদতগুলোকে ফরজ করেছেন, যে 4 প্রকারের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ এবং রোজার জন্য টাকা পয়সার দরকার নাই, ধনী গরিবের দরকার নাই, সবাই করতে পারে। কিন্তু হজ এবং যাকাত এই দুইটা ইবাদত করতে পারে শুধুমাত্র ধনী ব্যক্তি। কারণ আপনার ধন নাই, টাকা নাই, পয়সা নাই, আপনি কেমন করে যাকাত দিবেন? ধন দৌলত না থাকলে যাকাত তো ফরজ হবে না। আবার আপনার ধন দৌলত নাই, আপনার যাকাত, হজ, যাকাত এগুলো ফরজ হবে না। আমি অনেক চিন্তা করলাম যে ইসলাম ধন সম্পদ সম্পর্কে কি বলে। আমরা তো সবসময় আলোচনা করি কামলিওয়ালা রসুলের সাহাবায়ে কেরাম গরিব ছিলেন। যেমন আমি গত জুমাগুলোতে আলোচনা করেছিলাম, আমার কামলিওয়ালা রসুল বিবিদের ঘরে গিয়েছেন, কোনো খাবার নাই। প্রত্যেকটা বিবির ঘরে গেছেন, কোনো বিবির ঘরে খাবার নাই, সব বিবি উপবাস। আমার কামলিওয়ালা রসুল ঘরে গিয়ে খাবার যখন পেলেন না, তিনি বললেন ঠিক আছে আমি রোজার নিয়ত করলাম। নবীজির ঘরেও তো খাবার ছিল না। সাহাবায়ে কেরাম খাবারের জন্যে অসহায়ের মতো বসে থাকতেন। হযরত আবু হুরায়রার ঘটনা আমি আপনাদেরকে বলেছিলাম, অসহায়ের মতো বসে আছে। কোন একজন সাহাবী বলবে, আবু হুরায়রা আসো, আমার ঘরে আসো, খাবার খাও। সাহাবায়ে কেরাম এরকম অসহায় ছিলেন, এই ঘটনাগুলো তো আমরা জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্যে হজ এবং যাকাত নামের দুইটা ইবাদতে মালি রেখেছেন, মালামালের ইবাদত, এগুলা কি আমাদের করতে হবে না? এগুলা কি করার আমাদের ইচ্ছা নাই? আমাদের তো ধন দৌলতের ইচ্ছা থাকতে হবে। ইসলাম কি বলে এই ব্যাপারে? ধন দৌলতের ইসলাম যদি ধন দৌলতকে ঘৃণা করে, তাহলে তো কারো উপর যাকাত ফরজ হইতো না। ধন দৌলতকে ইসলাম ঘৃণা করলে কারো উপর হজ ফরজ হইতো না। ধন দৌলতকে ইসলাম ঘৃণা করলে দান সদকা করতে বলতো না, বলতো তো সবাই গরিব থাকো। তো চিন্তা করলাম যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এই ধন দৌলত সম্পর্কে আমার কামলিওয়ালা রসুল কি বলেছেন, এগুলো একটু আমাদের জানা দরকার। সেজন্য আজকে আমরা এই বিষয়ে কিছু কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব। তো আজকে যা আলোচনা হবে
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বুঝে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। এখন আসেন পিয়ারা হাজরিন, ইসলাম আমার আপনার উপর হজ ফরজ করেছে কখন? যখন আমার আপনার কাছে ধন সম্পদ আছে। ইসলাম আমার উপর জাকাত ফরজ করেছে কখন? যখন আমার কাছে টাকা পয়সা আছে। তার মানে ইসলাম টাকা পয়সাকে ডিনাই করে না। ইসলাম ধন দৌলতকে কখনো খারাপ চোখে দেখে না। তবে ইসলামের ক্রাইটেরিয়া হচ্ছে, ইসলামের মানদণ্ড হচ্ছে, আপনি যা ইনকাম করবেন সেটা 1 টাকা হোক অথবা 1 কোটি টাকা হোক, 100 কোটি টাকা হোক, হালাল হতে হবে। ইসলামের ক্রাইটেরিয়া এই জায়গায়, আপনি টাকা পয়সা ধন সম্পদ অর্জন করেছেন, কোনো সমস্যা নেই। ইসলামের শর্ত একটাই, হালালান তাইয়্যিবা, হালাল হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এই পরিষ্কার পরিচ্ছন্ন হালালভাবে আপনি যদি কোটি 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 টাকার মালিক হন, কোনো সমস্যা নেই। আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, আমার রসুল যে 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমরা যাদেরকে আশারায়ে মুবাশশারা বলি, 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তার মধ্যে 9 জন ছিলেন ব্যবসায়ী। বলেন না সুবহানাল্লাহ। কয়জন? 10 জনের মধ্যে 9 জন ব্যবসায়ী। তাহলে ব্যবসা যদি ইসলামে হারাম হয় বা ধন দৌলত অর্জন করা যদি ইসলামে নিষিদ্ধ হয়, তাহলে ব্যবসায়ীকে আল্লাহ আমার রসুল জান্নাতি বলতেন। আবার দেখেন যে 4 জন খোলাফায়ে রাশেদা, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জনের 4 জন ছিল ব্যবসায়ী। 4 জন সাহাবী ব্যবসায়ী। আমার রসুল ব্যবসা করতেন, নিজের চাচার সাথে সিরিয়াতে ব্যবসা করতে গিয়েছেন। আম্মাজান খাদিজা ব্যবসায়ী সাহাবী মহিলা, আমার রসুলের প্রথম স্ত্রী এবং আমার রসুলের আদরের স্ত্রী খাদিজা নিজের সম্পদ নবীজির কদমে কোরবান করে দিয়েছেন, ব্যবসায়ী। যখন যুদ্ধ হতো, যুদ্ধের সময় আমার রসুল সাহাবায়ে কেরাম থেকে মালামাল সংগ্রহ করতেন। সেখানে সাহায্য কারা করতো? গরিব সাহাবীরা, ব্যবসায়ী সাহাবীরা। আমার রসুল সিদ্দিক আকবর ঘর থেকে চুলার ছাই নিয়ে এসেছেন, ফারুক আজম নিজের ব্যবসার সম্পদ অর্ধেক নিয়ে এসেছেন। তো ফারুক আজমের যদি সম্পদ না থাকে, আমার রসুলের কদমে দান করতে পারতো? সেজন্য ইসলাম সম্পদকে ছোট করে না, ধন সম্পদকে ডিনাই করে না। তবে ইসলামের শর্ত হচ্ছে হালালান তাইয়্যিবা, হালাল হতে হবে, পুত পবিত্র হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কথার উদ্দেশ্যের দিকে দেখি, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, আর 32 জায়গার মধ্যে জাকাতের কথা বলেছেন, আবার 28 জায়গার মধ্যে নামাজের পরে জাকাতের কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, নামাজ পড়ো, জাকাত দাও, এবং তোমরা তোমাদের ধন সম্পদ থেকে যেগুলা আল্লাহর কাছে পাঠিয়ে দিবে, আল্লাহর কাছে জমা রাখবে, আল্লাহর কাছে তোমরা যেগুলো আগে ভাগে পাঠিয়ে দিবে, সেগুলো আল্লাহর কাছে বিশাল জাযা হিসেবে তোমরা পাবে। সুবহানাল্লাহ। তো ইসলাম যদি ধন সম্পদকে ডিনাই করতো, তাহলে নামাজের পরে আল্লাহ তো 28 বার জাকাতের কথা বলতো না। জাকাত কার উপর ফরজ হয়? যার টাকা পয়সা আছে, যার ধন দৌলত আছে। যে হজের মৌসুম, মানুষ হজে যাচ্ছে, হজ কার উপর ফরজ হয়? যার টাকা পয়সা আছে। সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, জাকাত দাও। গত জুমাতে আমি যে আয়াত আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? নামাজ শেষ, বের হয়ে যাও। মসজিদে বসে থাকার সুযোগ নাই, নামাজ শেষ, ঘরে বসে থাকার সুযোগ নাই, ইবাদত শেষ, ঘরে বসে বসে সময় কাটানোর সুযোগ নাই, বের হয়ে যাও। ফিল আরদ, জমিনের মধ্যে, সিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফদল তালাশ করো, আল্লাহর নিয়ামত তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য যে ধন দৌলত দিয়েছে সেগুলো তালাশ করো। কিন্তু আমরা মনে করি না, ইসলামে মনে হয় ধন সম্পদকে ছোট করে দেখে। সেই জন্য দেখবেন যারা একটু নিজেকে একটু দিন ইসলাম মানতে চায়, তারা বেশিরভাগ দেখবেন গরিব থাকাকে পছন্দ করে। এটা খারাপ কিছু না, তবে এটার মিসকনসেপশনের কারণে যারা ধনী হয় আমাদের সমাজে, দেখবেন বেশিরভাগ ধনীর ধন দৌলত হারাম। বেশিরভাগ ধনীর ধন দৌলত আপনার সুদ, ঘুষ, সব কিছু মিক্স, ডাইলে ভাতে খিচুড়ি। কারণ একজন ধনী চিন্তা করে না যে আমার ধন দৌলত ইসলামে নিষেধ করে না,
আমি যে ধন দৌলত অর্জন করতেছি, এটা ইসলাম কখনো ডিনাই করে না। ইসলাম কখনো এটা বলে না যে একজন ধনী ধনী হতে পারবে না, এটা ইসলাম কখনো বলে না। অবশ্যই আপনাকে ধন দৌলত অর্জন করতে হবে, অবশ্যই আপনার সেই ধন দৌলতের ক্যাপাবিলিটি থাকতে হবে। তবে বড় আফসোসের বিষয়, আপনি সমাজে দেখবেন, সমাজে একজন গরিব সৎ মানুষ, তার কথার কোনো মূল্য নাই, কিন্তু আরেকজন ধনী অসৎ মানুষ, তার কথার মূল্য আছে। কেন? কারণ তার কাছে টাকা আছে, ধন দৌলত আছে, সেজন্য সে খারাপ হলেও তার কথার গুরুত্ব আছে। কিন্তু একজন গরিব সৎ মানুষ, তার কথার কোনো গুরুত্ব নাই। সেজন্য ইসলাম সবসময় বলে যে মুসলমানদেরকে ধনী হতে হবে সমস্ত পৃথিবীর। যেমন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, এই যে আমাদের ভারতীয় উপমহাদেশ, আমাদের ভারতীয় উপমহাদেশে ইসলাম যারা এনেছেন, প্রথম ইসলাম এনেছেন ব্যবসায়ীরা। আরবের ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক পণ্য নিয়ে যখন আমাদের চট্টগ্রাম বন্দরে এসেছেন, বন্দরে এসে এই চট্টগ্রামের মানুষজনের কাছে যখন মালামাল বিক্রি করেছেন, মানুষজন, এই অঞ্চলের মানুষ দেখতে পাচ্ছে, কিরে সাদা আলকাল্লা পরা মানুষ, পরিষ্কার কাপড় যেরকম সাদা, মনও সেরকম সাদা, কাপড় যেরকম পরিষ্কার, মনও সেরকম পরিষ্কার। এত বড় ব্যবসায়ী, কোনো ধোঁকাবাজি নাই, কোনো ফ্রড নাই, কথার মধ্যে কোনো দুই নাম্বারই নাই, এত ভালো মানুষ, উনি কোন ধর্মের অনুসরণ করে, আমি তার ধর্মটা গ্রহণ করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এনেছেন ব্যবসায়ী সাহাবীরা, আল্লাহর ওলিরা আসছেন, হযরত শাহজালাল শাহপরান এসেছেন। তবে ইসলাম এসেছে ব্যবসায়ী আরব বণিকদের হাত ধরে। ইসলাম এটাই বলে আপনি ব্যবসায়ী হন, টাকাওয়ালা হন, পয়সাওয়ালা হন, কোনো সমস্যা নাই। হালালান তাইয়্যিবা, এই দুইটা শব্দ মনে রাখবেন। হালাল হতে হবে, তাইয়্যিব পুত পবিত্র হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। এখন আসেন পেয়ারা হাজরিন, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আমার রসুল, তিনি তো আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়েছেন, জিবরাইল আমিনকে বলে, জিবরাইল আমিন আমার কামলিওয়ালা রসুলের কাছে যাও, গিয়ে বলো আমার রসুল যদি চায় সম্পূর্ণ উহুদ পাহাড় আমি স্বর্ণের বানিয়ে দিব। আমার কামলিওয়ালা রসুলের কাছে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ওহী ফরমাইয়াছেন, আপনি যদি অনুমতি দেন উহুদ পাহাড়কে আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণের পাহাড় বানিয়ে দিবেন। আমার রসুল বলে, জিবরাইল আমার প্রয়োজন নাই, উহুদ পাহাড়কে স্বর্ণের বানিয়ে দিতে হবে না, আমি রসুল গরিবীকে বড় পছন্দ করি। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার রসুলের পছন্দ। আমার রসুল গরিব ছিলেন না। আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাতের সব কিছুর মালিক, খালেকে কুল, আমার রসুলকে সব কিছুর মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রসুল ডাক দিলে জমিনের সম্পদ উঠতে দেরি হবে না, আসমান থেকে ধন দৌলত নাজিল হতে দেরি হবে না। সাহাবায়ে কেরাম কি বলতেন, আমার রসুলের কাছে ধন দৌলত আসতো, সাহাবীরা বিভিন্ন নাজ নিয়ামত নিয়ে আসতো, বিভিন্ন উপটকন উপহার নিয়ে আসতো। সকালবেলা সাহাবীরা বলতেন যে সকালবেলা যদি আমার কামলিওয়ালা রসুলের কাছে উহুদের পাহাড় সমান স্বর্ণ রূপা এগুলো যদি আমার রসুলের দফতরের মধ্যে কেউ নিয়ে আসে, বিকাল হওয়ার আগে আগে নবীজি সব দান করে দিতেন। সুবহানাল্লাহ। মানে নবীজি বাতাসের চেয়ে বেশি দান করতেন। এবং নবীজির আজওয়াজে মুতাহহারা যারা ছিলেন, নবীজির স্ত্রী যারা ছিলেন, তারাও দানশীল ছিলেন। যেমন হাদিসে মুবারকের মধ্যে পাওয়া যায়, আমার রসুল বছরের শুরুতে প্রত্যেকটা স্ত্রীর হক দিয়ে দিতেন। বছরের ঢুকার শুরুতেই প্রত্যেকটা যতগুলো বিবি থাকতেন, বিবিদেরকে আপন আপন হক দিয়ে দিতেন, সবাইকে দিয়ে দিয়েছেন। পুরো বছর আমাকে ডিস্টার্ব করবে না, তোমাদের হক দিয়ে দিলাম। কিন্তু দেখা যাচ্ছে যখন নবীজি বিবিদের ঘরে গেছেন, খাবার নাই, বিবিরা কি করেছেন, টাকাগুলো নষ্ট করেছেন, ধন সম্পদ নষ্ট করেছেন না, বিবিরাও জুহুদ করেছেন। আমার রসুল যেরকম দানশীল ছিলেন, বিবিরাও সেরকম দানশীল ছিলেন। নবীজি দিতে দেরি, বিবিরা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা নবীজির এক্সেপশন। তবে ইসলাম ধন সম্পদকে অর্জন করা, ধন সম্পদকে কি করা, অর্জন করাকে নিষেধ করে না। তবে হালালাং তাইয়্যিবা, হালাল হতে হবে, পুত পবিত্র হতে হবে। এবং ধন সম্পদ যখন যথাযথ হবে যাকাত দিতে হবে। ধন সম্পদ আরও বেশি হলে আল্লাহর ঘরে গিয়ে হজ করতে হবে। ইসলামের শর্ত এতটুকু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এখন আসেন পেয়ারা হাজরিন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গরিবীকে কবুল করেছেন। কেন? এটার হাদিসও পাওয়া যায়। আমার রাসূল বলেছেন, আমার উম্মতের বেশিরভাগ হবে গরিব, আমার উম্মতের বেশিরভাগ হবে কষ্টকর মানুষ, দিনমজুর মানুষ। তাদের কষ্টকে উপলব্ধি করার জন্যে, তাদের কষ্টকে আমি রাসূল আপন করে নেওয়ার জন্যে আমি রাসূল গরিবীকে গ্রহণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, নবীজির একটা হাদিস আমি আপনাদেরকে বলি, সুনান আবি দাউদের হাদিস। আল্লাহ রাসূল আল্লাহর কাছে পানা চাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহ রে, আমি তোমার কাছে কুফরি থেকে পানা চাই এবং ফকিরি থেকে পানা চাই। দেখেন, আমার রাসূল যদি আসলে ফকির টাকাকে পছন্দ করতেন, তাহলে আল্লাহর কাছে ফকিরি থেকে পানা চাইতেন না, গরিবীকে গ্রহণ করেছেন। মানে নবীজি কষ্টকর জীবনযাপন করেছেন উম্মতের কষ্ট বুঝার জন্যে, যেই উম্মত কষ্ট করে তার সাথী হওয়ার জন্যে। কিন্তু নবীজি আল্লাহর কাছে কি দোয়া করেছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফকরি। কুফরি এবং ফকিরি থেকে আল্লাহর কাছে পানা চাই। তার মানে নবীজির দোয়ার মধ্যে উদ্দেশ্য আছে। কারো কাছে যদি গরিবী আসে, ওই গরিবীর কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। যেমন এই আরবিতে একটা প্রচলিত কথা আছে, কাদ আল ফকরু আন ইয়াকুনাল কুফর। গরিবীর কারণে অনেক সময় মানুষের কাছে দরিদ্রতার কারণে কুফরি চলে আসে। যেমন যে পাহাড়ি অঞ্চল আছে, যেখানে আদিবাসীরা বসবাস করে, গরিব মানুষ, এই আদিবাসীদের মধ্যে খ্রিস্টান মিশনারিরা তাদের খ্রিস্টান ধর্ম প্রচার করে কি দিয়ে? বাইবেল দিয়ে, তাদের কিতাব দিয়ে না, কি দিয়ে? টাকা দিয়ে, অর্থ দিয়ে। ওই গরিবীকে পুঁজি করে দেখবেন অনেক মুসলমান গরিব, তাদেরকে খ্রিস্টান মিশনারি টাকা দিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। তো নবীজির হাদিস তো মিলে যাচ্ছে। নবীজি কি বলেছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফকরি। আমি কুফরি এবং ফকিরি থেকে আল্লাহর কাছে পানা চাই। তার মানে গরিবী এমন একটা জিনিস, গরিবীর কারণে মানুষজন কাফের হয়ে যায়। গরিবীর কারণে অনেক সময় তাদের ঈমান কিনাটা সহজ হয়ে যায়। আপনি একজন গরিব মানুষ, তাকে 500 টাকা দিয়ে কিনতে পারবেন, তার ঈমানটা 500 টাকায় বেচা যায়। নির্বাচনের সময় আমরা দেখি গরিব মানুষ 500 টাকায় নিজের ভোট বিক্রি করে দেয়। কিন্তু আপনার কাছে যদি ধন দৌলত থাকে, আপনাকে কেউ কিনতে পারবে না। সেজন্য ইসলাম কখনো ধন দৌলতকে কি করে না, ডিনাই করে না। তো আমি যদি সাহাবীদের কয়েকটা কৌল আপনাদেরকে বলি, যেমন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কৌল আমার অনেক চমৎকার লাগছে। আমি এগুলো নিয়ে যখন একটু রিসার্চ করলাম, লাউ কানাল ফকরু রজুলান লাকাতালতুহু। যদি ফকিরি, গরিবী এটা যদি কোনো মানুষ হইতো, এটা যদি কোনো ইনসান হইতো, এটা যদি কোনো জীবন হইতো, আমি এটারে হত্যা করতাম। বলেন না সুবহানাল্লাহ। মৌলা আলী কি বলতেছেন? মৌলা আলীর চেয়ে বড় জুহুদ, মৌলা আলীর চেয়ে বড় ইমানদার, মৌলা আলীর চেয়ে বড় যিনি রসুলের জামাতা, ইমাম হোসেনের আব্বা, আম্মাজান ফাতিমার এই আদরের স্বামী, তার চেয়ে বড় আল্লাহওয়ালা কে হইতে পারে? তার চেয়ে বড় আপনার দুনিয়া বিমুখ, দুনিয়াকে ত্যাগ করার মানুষ কে হইতে পারে? তিনি কি বলছেন? যদি গরিবী, ফকিরি এটা যদি কোনো মানুষ হইতো, আমি মৌলা আলী সেই মানুষকে আমার হাতে জবে করে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। গরিবী, ফকিরি মুসলমান কোনোদিন অর্জন ধরে রাখতে পারে না। আপনি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দেয় নাই, দৌলত দেয় নাই, সেটা অন্য কথা। কিন্তু বেশিরভাগ গরিব দেখবেন হাইচ্যুতের গরিব, কাজ করতে চায় না। সময় আছে, দেখবেন চার দোকানে বসে আছে, বসে বসে গপ মারতেছে, কোনো কাজ করতে চায় না। কাজ দিলে কাজ করে না, কেউ কাজে ডাকলে কাজে যায় না। নিজেকে পরিবর্তন করা, কিছু করা, এটা চেষ্টা করে না। আমি আগামী জুমাতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখেন আরেকটা হাদিস, হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর যিনি কি অর্ধজাহানের শাসনকর্তা, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমাদের কেউ যদি রিজিক অনুসন্ধান না করে, টাকা পয়সা না কামিয়ে মসজিদে বসে বসে শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমাকে রিজিক দাও। হযরত ওমর বলতেছে, রিজিক কি হাতের মোয়া? ধন দৌলত কি হাতের মোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসমান থেকে ফেলবে, আসমান থেকে তোমার জন্য আল্লাহ ঢেলে দিবে? তুমি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ বের হয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রিজিক তালাশ করো। রিজিক কি সেটা হাতের মোয়া যে আল্লাহ আসমান থেকে ফেলবে? সেজন্যে ফারুক আজম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জীবনে যদি দেখেন, মৌলা আলী জীবনে হযরত ওসমান যুন্নুরাইন, আল্লাহ রসুলের সবচেয়ে বড় ব্যবসায়ী সাহাবীর অন্যতম, যে কোনো যুদ্ধের সময় সবচেয়ে বেশি দান করতেন যিনি। একদিন একটা আপনার জিহাদের সময় নবীজি কামলিওয়ালা রসুল সাহাবীদেরকে নিয়ে বসছেন,
বলে এই পাশে কে দান করবেন? হযরত ওসমান দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি দান করব। বলছেন এই পাশে কে দান করবে? কেউ দাঁড়াচ্ছে না। হযরত ওসমান ঘুরে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দান করব। বলে এই পাশ থেকে কে দান করবে? কেউ দাঁড়াচ্ছে না। হযরত ওসমান এই পাশে বলে ইয়া রাসূলুল্লাহ আমি দান করব। বলে এই পাশ থেকে কে দান করবে? হযরত ওসমান ঘুরে এসে দেখতে বলে ইয়া রাসূলুল্লাহ আমি দান করব। বলেন না সুবহানাল্লাহ। এখন হযরত ওসমানের যদি না থাকতো দান করবে কোত্থেকে? সেজন্য ইসলাম কখনো ধন দৌলতকে ডিনাই করে না। তবে ইসলামের শর্ত মনে রাখবেন, হালালান তাইয়্যিবা, হালাল হতে হবে, তাইয়্যিব পুত পবিত্র হতে হবে, এর কিছু না। বাদ বাকি আপনার ধন সম্পদ হয়েছে, টাকা পয়সা হয়েছে, গরিবের হক আদায় করতে হবে, জাকাত দিতে হবে। গরিবের হক আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে মাত্র 2.5%, 2.5% আপনার জন্য জাকাত ফরজ করেছেন, 2.5 টাকা গরিবকে দিয়ে দিবেন। আরও টাকা পয়সা হয়েছে, 210 লাখ টাকা হয়েছে, আপনি একটু আল্লাহর ঘরে গিয়ে হজ করে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এর চেয়ে বেশি কিছু আপনাকে চাপিয়ে দেয় না। ধন সম্পদ অর্জন করতে পারবে না, ব্যবসা করতে পারবে এটা না। প্রত্যেকটা বেশিরভাগ সাহাবী ব্যবসায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আমি আর এই বিষয়ে আলোচনা লম্বা করছি না। ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা চেষ্টা করব নবীজির ব্যবসায়ী সাহাবী যারা ছিলেন তাদের যে ধন সম্পদ ছিল। একটা বিষয় মনে রাখবেন, সাহাবায়ে কেরাম দুই হাতে ধন দৌলত কামিয়েছেন, কিন্তু এই ধন দৌলতকে গায়ে জড়ান নাই, ধন দৌলতকে গায়ে স্থান দেন নাই, ধন দৌলতের মধ্যে নিজেকে মশগুল করে দেন নাই। দুনিয়া ছিল হাতে, ঈমান ছিল অন্তরে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া কোথায়? হাতে দুনিয়া, দুই হাতে দুনিয়া শাসন করেছেন, কিন্তু অন্তরের মধ্যে এক ফোঁটা দুনিয়াকে স্থান দেন নাই। এটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম বলে তুমি টাকা পয়সা ইনকাম করবা, তবে টাকা পয়সার মধ্যে ঢুকে যাবে না। টাকা পয়সা হাতের ময়লা, ধন দৌলত হাতের ময়লা, ময়লার মতো ইনকাম করবা, ময়লার মতো ছেড়ে দিবা। ধন সম্পদ অন্তরে জায়গা দিবে না, অন্তরে শুধুমাত্র আল্লাহ এবং রসুলকে জায়গা দিবে। বলেন না সুবহানাল্লাহ। এটাই ইসলাম। তো প্রিয় হাজির, আমি আর আলোচনা দীর্ঘ করছি না। প্রত্যেকে চেষ্টা করবেন নিজের ধন দৌলত ইনক্রিজ করা, ব্যবসা করা, বাণিজ্য করা, ভালো আয় রোজগার করা। আমার যুবক ভাইদেরকে বলবো নিজের নতুন নতুন স্কিল ডেভেলপ করা, ভালো একজন মানুষ হওয়া, ভালো একজন মুসলমান হওয়া। যেমন একটা হাদিস সবসময় মনে রাখবেন, মুমিনুল কবি খায়রুম মিন মুমিনিদ দাইফ। আমার রসুল বলছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। তো শক্তি কীরকম? শুধু শরীরের শক্তি নয়। আমার যে ভাইয়েরা জমিনের মধ্যে চাষাবাদ করেন, কৃষিকাজ করেন, তাদের শরীরের শক্তি ভালো, কিন্তু অর্থনৈতিক শক্তি দুর্বল। আবার এটাকে আমরা ডিনাই করতেছি না। চীন জাপানে যান, সেখানের কৃষকরা সাধারণ মানুষের থেকে বেশি ধনী, কারণ তারা প্রযুক্তির ব্যবহার করে। সেখানের কৃষক আমাদের থেকে অনেক ধনী। তাদের কৃষকগুলো কৃষিকাজ প্রযুক্তি দিয়ে, যাক আমি বলতে গেলে লম্বা হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটা দেশ দেখেন, আমাদের দেশে সমস্যা, আমাদের গরিব কৃষকরা গরিবই থেকে বের হতে পারে না। এটাকে কীভাবে মডিফাই করা দরকার, আধুনিক করা দরকার। আমার যুবক ভাইদের অনুরোধ করব, আমার রসুলের হাদিস শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। শুধু শারীরিক শক্তি নয়, অর্থনৈতিক শক্তি, মানসিক শক্তি যে ভালো, যে উত্তম, যে অর্থনৈতিকভাবে শক্তিশালী, সে অর্থনৈতিকভাবে দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। জীবনে একজন ভালো মানুষ হওয়ার, শ্রেষ্ঠ মানুষ হওয়ার, যোগ্য একজন ভালো অর্থনৈতিকভাবে একটা ভালো মুসলিম হওয়ার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলে আমি